সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। দেশবাসীর কাছে সন্ত্রাসের গডফাদার হিসাবে শামীম ওসমান অধিক পরিচিত, কিন্তু নারায়ণগঞ্জের এই সাবেক সংসদ সদস্য শামীম ওসমান যে আরও অন্যান্য বিষয়েও কৌশল বিষয়ে যে পারদর্শী, সেই বিষয়টি এখন একটু সামনে এসেছে। এই বিষয়টি দর্শকদের অনেকেরই জানা ছিল না। এখন সেই বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করছি। গডফাদারের আড়ালেও তার আরও একটি পরিচয় ইদানিং সামনে এসেছে। সে বিষয়টা কি এসেছে সেটা হচ্ছে সরকারি অর্থ লুটপাটেরও বড় রকমের কারিগর শামীম ওসমান। তিনি বিটিআরসির 126 কোটি টাকা মেরে দিয়েছে বা আত্মসাৎ করেছে। এই টাকাটা কিভাবে মেরে দিল, কিভাবে আত্মসাৎ করেছিল, সেই বিষয়টি এখন পর্যালোচনা করব। দর্শক, টাকা মেরে দিয়ে দেশের বিভিন্ন জেলার 3 জন সাধারণ ও নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র চুরি করে গোপনে তাদের মধ্যে কোম্পানির মালিকানা হস্তান্তর করেছে। যে টাকাটা মেরে দিয়েছে, 126 কোটি টাকা মেরে দিয়েছে, এই 26 কোটি টাকা মেরে দেওয়ার পর যাতে এই টাকাটা নিজেরই থাকে, নিজের মধ্যেই থাকে, অন্য 3 জনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য দেশের একজন স্কুল শিক্ষক, তারপর একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং একজন ক্ষুদ্র চাকরিজীবী, 3 জনের পরিচয়পত্র চুরি করে তাদের নামে তিনি যে কোম্পানির যে লাইসেন্স নিয়েছিলেন বিটিআরসির, সেই লাইসেন্সটা তাদের নামে করে দিয়েছে। 126 কোটি টাকা আত্মসাৎ করার পর এই বিষয়টি যাদের নামে করে দিয়েছে তারাও গুণাক্ষরও জানে না তারা এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে এবং এত বড় একটা জালিয়াত চক্রের জালে তারা জড়িয়ে গেছেন। তারা গুণাক্ষরও জানতো না, তবে তারা জানলো তখনই যখন তাদের ঠিকানা অনুযায়ী তাদের বাড়িতে পুলিশ গেল এবং পুলিশ যাওয়ার পরে যে বিস্তারিত বলল যে আপনারা এই কোম্পানির মালিক, সরকার আপনাদের এই কোম্পানির থেকে এত টাকা পাওনা হয়েছে। এই বিষয় তারা জানার পরে তাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। তারা বলে এই সমস্ত বিষয় তো আমরা কিছুই জানি না। 3 জন একই বাক্য বলেছিলেন। স্কুল শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী, একজন ক্ষুদ্র চাকরিজীবীকে এই ভাষণটা ফাঁসিয়েছে। আর এমন কুটকর্মটি করে নিজে হয়ে যায় দুধের দোয়া তুলসী পাতা। এই যে শামীম ওসমান এই কুকর্মটি করে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজে দুধের দোয়া তুলসী পাতা হয়ে যায়। তিনি খুব ভালো মানুষ, তাকে ওয়াজ নসিহত করতেও দেখা যায় এবং তিনি ধর্মকর্মে খুব বিশ্বাসী, ধর্মকর্ম পালন করে, এমনটাও বিভিন্ন সভা সমাবেশে তিনি করে থাকতেন। তো কেমন করে এত বড় কোম্পানির মালিক হয়েছিল শামীম ওসমান, এ বিষয়টি একটু পরিষ্কার করা দরকার। আর কেমন করেই বা শতাধিক কোটি টাকা আত্মসাৎ করলেন আর কোম্পানির মালিকানা হস্তান্তর করলেন, বিষয়টি পরিষ্কার করা খুবই জরুরি। 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, সে সময়ে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়। তখন বিদেশ থেকে কল আনা ছিল লাভজনক ব্যবসা। জাহাঙ্গীর কবির নানক, শামসুল হক টুকু, শামীম ওসমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা তখন IGW লাইসেন্স নেন। লাইসেন্স নিতে ফি দিতে হয়, সেই লাইসেন্স নিতে ফিও দিতে হয়েছে এবং বিদেশ থেকে আনা কল থেকে আয়ের একটি অংশ বিটিআরসিকে দিতে হয় এবং ওই যে বিদেশ থেকে যে কলগুলো আনতো সেই কলের আয়ের একটি অংশ বিটিআরসিকে দিতে হতো। সে আইন আছে, সেই আইন অনুযায়ী, সেই আইন শর্ত মেনেই তারা এই লাইসেন্সগুলো নিয়েছিলেন। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা বিটিআরসির পাওনা না দিয়ে এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্সগুলো দেওয়া হয়েছিল এবং তারা এই লাভ করে অনেক টাকা আত্মসাৎ করার পর এক পর্যায়ে তারা সেই ব্যবসা, এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শামীম ওসমান সহ 6টি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসি এখনও 921 কোটি টাকার বেশি পাওনা আছে। শামীম ওসমান এবং অন্যান্য যারা লাইসেন্স নিয়েছিল, এদের 6 জন, তারা সেই 6 জনের কাছে 921 কোটি টাকা
সরকার এখনো পাওনা আছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আহসানুল করিম বলেছেন, যাচাই করার দায়িত্ব ছিল বিটিআরসির। এ ঘটনায় মনে হচ্ছে জেনে শুনে এমন ব্যক্তিদের নামে মালিকানা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে যারা ব্যবসাটা সম্পর্কে জানে না, বরং ভুক্তভোগী। তার মানে হচ্ছে যে এই যে তাদের লাইসেন্সের নাম বা মালিকানা হস্তান্তর করলো, এই বিষয়টি হস্তান্তর তো কর্তৃপক্ষ ছাড়া করতে পারেনি। এটা তো শামীম ওসমানের একার কাজ না, এটা যে কোম্পানির লাইসেন্স নিয়েছে বিটিআরসির, তাদেরও এটা যাচাই বাছাই করা উচিত ছিল, তারা সেটা করে নাই। কেন করে নাই, এখানেও রহস্য জাল দেখা যাচ্ছে। অপরদিকে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন এই বিষয়ে যে এখানে বহুমাত্রিক দুর্নীতি হয়েছে। ওই যে কথাটা একটু আগে বললাম যে এখানে বহুমাত্রিক দুর্নীতি হয়েছে। শামীম ওসমানের সাথে ওই যে বিটিআরসির যে কিছু কর্মকর্তা ছিল, অসাধু কর্মকর্তা, তারাও এখান থেকে দুর্নীতির অংশ নিয়েছে, ভাগ নিয়েছে। এই কারণে এই বিষয়গুলো হয়েছে। ওসমান পরিবার ক্ষমতার অপব্যবহার করেছে, নিজেদের বাঁচতে অন্যদের উপর দায় চাপিয়েছে, অন্যের জাতীয় পরিচয়পত্র চুরি করে ভুয়া নথি তৈরি করা হয়েছে এবং জড়ানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। দর্শক, সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। এখন দেখার বিষয় এই সরকার কতটা এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। দর্শক, এ পর্যন্তই, ভালো থাকবেন।